আমরা সোনার বাংলাতে এই জুলুম নির্যাতন অচিরে বন্ধ করতে হবে। হাদি ভাই একজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন। ওনার মতো ত্যাগী এবং সংগ্রামী আমাদের এখনকার জেনারেশনের মধ্যে খুবই কম দেখা যায়। উনি একই সাথে ধর্মীয় ফ্যাসিবাদ এবং রাজনৈতিক যে ফ্যাসিবাদ এই দর্শনে বিশ্বাসী ছিলেন। তো উনি খুবই একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন। উনি কথায় না কাজে প্রমাণ করতেন। আমরা সবসময় দেখতাম উনি শুধু রাস্তাঘাটে দৌড়ানোর মানুষ ছিলেন না। উনি কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে উনি সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন একই সাথে দুটা ধারায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এখন ওনাকে যারা হত্যা করেছেন তার তো সুষ্ঠু বিচার উনি জীবিত থাকতে উনি ঘোষণা করে গেছিলেন যে বিচারটা যাতে নিশ্চিত করা হয়। এবং উনি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন এবং উনি যখন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করেছিলেন, আমাদের যে কাসিদার যে ছিল সদস্যদের সাথে উনি নবী নামে মিলাদ এবং কিয়ামের মাধ্যমে নবীজিকে যথাযথ সম্মানের মাধ্যমে এবং দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন এবং নবীজির সুন্নত তবরক বিতরণের মাধ্যমে উনি আল্লাহ রাসূলের নাম নিয়ে উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। এই যে ধর্মীয় যে কুসংস্কারগুলো উনি ছিন্ন করেছিলেন, উনি একই সাথে রাজনৈতিক সংস্কারক এবং ধর্মীয় সংস্কারক আমরা তাকে বলতে পারি। এবং তিনি যে আন্দোলনটার যে সূচনা করেছেন, আমরা ইনশাল্লাহ তার সে আদর্শ, তার যে কালচারাল সেন্টার, এটা আমরা শতগুণে বৃদ্ধি করার জন্য সেই চেষ্টারত আছি। আমরা আপামর জনসাধারণকে এটাই বলতে চাই, আপনারা ধৈর্য ধারণ করেন এবং এই সরকারকে যথেষ্ট সময় দেন এবং যে এই ধর্মের নামে যে ব্যবসা করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি নামে ব্যবসা করা হচ্ছে, দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, তারপর হচ্ছে যে একটা বিএনপির করে এরকম একজন তার বাচ্চাকে পুড়িয়ে মারা হলো। এই সব জাহেলিপনা এবং মূর্খতা বন্ধ করতে হবে। এই জুলুম নির্যাতন অচিরে বন্ধ করতে হবে, না হলে এই দেশে কখনোই শান্তি আসবে না। আমরা একটা সুন্দর স্থিতিশীল রাজনীতি এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা সোনার বাংলা চাই, এক কথা সোনার মদিনা, এবং আমরা সোনার বাংলা গড়তে চাই। এর জন্য আমাদের হাদি ভাইয়ের মতো যদি আমাদের জীবন এবং রক্ত দিয়ে বিনিময় যদি হলেও আমরা এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব।